বন্ধুরা, যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনবে সেদিনই তোমার জীবন বদলে যাবে। এটা নিশ্চিত, এবং এটা কোনো কল্পনা নয়, এটা তোমার কাছে মহাবিশ্বের প্রতিশ্রুতি। যদি আজ এই কণ্ঠস্বর তোমার হৃদয়ে পৌঁছে থাকে, তাহলে বুঝতে হবে এটা কোনো সাধারণ দিন নয়। এই ভিডিওটি দেখা বা এই সময় এই বার্তাটি শোনা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই কণ্ঠস্বর তোমাকে খুঁজছিল, কারণ মহাবিশ্ব জানে তুমি প্রস্তুত। তুমি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে। তুমি হয়তো নিজেকে অনেকবার জিজ্ঞাসা করেছো, আমার জীবন কি কখনো বদলে যাবে? আমার প্রার্থনার উত্তর কি আসবে? কখন সেই দিন আসবে যখন সবকিছু ঠিক হয়ে যাবে? আর আজ মহাবিশ্ব নিজেই তোমাকে উত্তর পাঠিয়েছে, এই কণ্ঠস্বরের আকারে। এই কণ্ঠস্বর কেবল শব্দ নয়, এটি সেই শক্তির আহ্বান যা তোমার চারপাশে ঘুরছে, তোমাকে তোমার ভাগ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য। হয়তো তুমি সম্প্রতি একাকী বোধ করেছ, অথবা তোমার কঠোর পরিশ্রমের কোনো ফল হয়নি। তুমি উদাসীনতা সহ্য করেছ, অথবা তোমার কাছের মানুষদের থেকে দূরত্ব অনুভব করেছ। কিন্তু তুমি কি জানো যে এই অভিজ্ঞতার মাঝে মহাবিশ্ব তোমার ভেতরে এক নতুন শক্তি জাগিয়ে তুলেছে, এবং এখন সেই শক্তির তোমার ভাগ্য পুনর্লিখনের সময়? সেই কারণেই এই কণ্ঠস্বর তোমার কাছে পৌঁছেছে, তোমাকে জানাতে যে সব কিছু বদলে যেতে চলেছে। একটি নতুন শুরু, একটি নতুন দিক এবং একটি নতুন পরিচয় তোমার জন্য অপেক্ষা করছে। এখন থেকে তোমার রাতগুলো আর আগের মতো থাকবে না। এখন প্রতিটি রাত, প্রতিটি স্বপ্ন, প্রতিটি চিন্তা ভাগ্য দ্বারা গঠিত হবে। তোমার চোখের সামনে অলৌকিক ঘটনা ঘটার আগে মহাবিশ্ব তোমাকে চায়। একটা কথা মনে রেখো, তুমি এর যোগ্য। এর জন্য তোমাকে বেছে নেওয়া হয়েছে। যতবার তুমি ভাঙা হৃদয় থেকে নিজেকে টেনে তুলেছ, যতবার তুমি তোমার কান্নার মধ্যে হাসি খুঁজেছ, যতবার তুমি অন্যের সুখের জন্য নিজেকে ভুলে গেছ, ঠিক সেই মুহূর্তেই মহাবিশ্ব তোমাকে তার তালিকায় রেখেছে। তুমি এখন যে অস্থিরতা অনুভব করছো, অস্থিরতা, অব্যক্ত উদ্বেগ, সবই ইঙ্গিত দিচ্ছে যে নতুন কিছুর জন্ম হতে চলেছে। এই কণ্ঠস্বর তোমার ভেতরে আলো জাগিয়ে তুলছে, এবং এখন হয়তো তোমার মনে এই প্রশ্ন জাগছে, এটা কার কণ্ঠস্বর? তাহলে শোনো, এটা কোনো সাধারণ কণ্ঠস্বর নয়, এটা মহাবিশ্বের শক্তির কণ্ঠস্বর। মহাবিশ্বের কণ্ঠস্বর যা সৃষ্টির সব কিছুকে প্রজ্জ্বলিত করে। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার প্রতিটি অশ্রু গণনা করেছেন, তোমার প্রতিটি ইচ্ছা শুনেছেন, এটাই সেই শক্তির ডাক। এই কণ্ঠস্বর তোমার আত্মার গভীরে পৌঁছেছে, এত গভীর যে হয়তো তুমি নিজেই জানো না যে তোমার আত্মা কতক্ষণ ধরে এই কণ্ঠস্বর খুঁজছে। যখন তুমি রাতে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থাকতে, যখনই তুমি একাকী কোনো প্রশ্নের উত্তর খুঁজছিলে, যখনই তুমি বলছো, হে ঈশ্বর, আমার একটা চিহ্ন দরকার, তখন থেকেই এই কণ্ঠস্বর তোমাকে অনুসরণ করছে। কিন্তু আজ তুমি তাকে দেখেছ। তুমি কি এটা শুনতে প্রস্তুত? তাই এটা তোমার কাছে নিজেকে প্রকাশ করেছে। এই কণ্ঠস্বর বলে, যথেষ্ট হয়েছে, তুমি আর কষ্ট করতে পারো না, এখন তোমার সময়, এখন তোমার ভাগ্য জাগ্রত হতে চলেছে। এটি একটি সতর্ক কারণ যা নেতিবাচকতায় ভরা পৃথিবীতে আলোর মতো আসে। এটি এমন একটি বার্তা যা অন্ধকারের মধ্য দিয়ে পেরিয়ে আসা লোকদের স্বাগত জানায়, তাদের অলৌকিক কাজের দিকে পরিচালিত করে। যদি তুমি এই কণ্ঠস্বর শুনতে পাও, তাহলে এর অর্থ হল মহাবিশ্ব তোমাকে ত্যাগ করা বন্ধ করে দিয়েছে। তুমি এখন সুরক্ষিত। তোমার প্রতিটি চিন্তা এখন শোনা যাচ্ছে। তোমার আত্মা এখন একটি নতুন দিকে এগিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আজ রাতটি কোনো সাধারণ রাত হবে না। এই রাতটি তোমার জন্য মহাবিশ্বের বিশেষ রাত। হ্যাঁ, যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনবে, সেদিন রাতেই তোমার জীবন বদলে যাবে। তোমার ভাগ্যের গতিপথ বদলে যাবে। তুমি অনুভব করবে যে কিছু বদলে গেছে। তোমার ঘুম আলাদা হবে, তোমার স্বপ্ন আরও গভীর হবে, এবং তোমার সকাল নতুন আশায় ভরে উঠবে। আজ রাতে যখন তুমি চোখ বন্ধ করবে, তখন তুমি ভেতরে এক শান্তি অনুভব করবে, এবং এটি ইঙ্গিত দেয় যে মহাবিশ্ব এখন সক্রিয় হয়ে উঠেছে। তোমার চারপাশের অদৃশ্য শক্তি এখন তোমার পক্ষে কাজ করছে। তুমি হয়তো ভাবছ, আমি বিশেষ কিছু করিনি, তাহলে আমার সাথেই কেন এত কিছু ঘটছে? কিন্তু সত্য হলো, তুমি অনেক কিছু করেছ। তুমি অনেক সহ্য করেছ। তুমি নীরবে বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর আস্থা রেখেছ, এবং তার দিকে তাকিয়েছ যখন অন্য কেউ করেনি। এটাই ছিল তোমার কর্ম, এবং এখন তুমি এর প্রতিফল পেতে যাচ্ছ। তাই আজ যখন তুমি এই কণ্ঠস্বর শুনবে, তখন এটি তোমাকে জাগিয়ে তুলবে। এটি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি এই পৃথিবীতে কেবল বেঁচে থাকার জন্য আসনি, তুমি আলোকিত হতে এসেছ। তোমাকে কেবল সহ্য করার জন্য নির্বাচিত করা হয়নি, তোমাকে জয় করার জন্য পাঠানো হয়েছিল। বহু জীবনকাল কঠোর পরিশ্রমের পর এই পৃথিবীতে এমন একটি আলো এসেছে।
আর সেই কারণেই তোমার যাত্রা অন্যদের তুলনায় অনেক কঠিন ছিল। তোমার পথে এমন কাঁটা ছিল যা একজন সাধারণ মানুষকে ভেঙে ফেলত। কিন্তু সেই ভাঙনের মধ্যেও তুমি নিজেকে একত্রিত করেছিলে, কারণ তুমি আরও বড় কিছুর জন্য প্রস্তুত ছিলে। এখন সময় এসেছে যখন তোমাকে তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই আলোর সাথে সংযোগ স্থাপন করতে হবে, যা বছরের পর বছর ধরে চাপা পড়ে আছে। এখন তোমাকে নিজেকে বলতে হবে, আমি প্রস্তুত। মহাবিশ্ব তা অতিক্রম করতে প্রস্তুত নয়। আমি তোমার পাঠানো অতীতকে মেনে নিচ্ছি। আজ রাতে তুমি ভিন্ন কিছু অনুভব করবে। হয়তো একটি স্বপ্ন তোমাকে একটি পুরনো ভয় থেকে মুক্তি দেবে। আজ রাতে তুমি ভিন্ন কিছু অনুভব করবে। হয়তো একটি স্বপ্ন তোমাকে একটি পুরনো ভয় থেকে মুক্তি দেবে, অথবা একটি স্মৃতি জাগ্রত হবে যা তোমাকে তোমার প্রকৃত শক্তির সাথে সংযুক্ত করবে। তুমি তোমার হৃদয়ে সামান্য কম্পন অনুভব করবে। কিন্তু ভয় পেও না, এটা প্রথম পরিবর্তনের চিহ্ন। কখনো কখনো একটি পুরনো স্বপ্ন হঠাৎ করেই সত্যি হয়ে যাবে বলে মনে হবে। কখনো কখনো শেষ মুহূর্তে একটি সুযোগ আপনার দরজায় কড়া নাড়বে। এবং হ্যাঁ, তখন আপনি সেই রাতের কথা মনে রাখবেন। আমি একটি কণ্ঠস্বর শুনেছিলাম যা বলেছিল, সব কিছু বদলে যেতে চলেছে। আপনি এই জেনে সান্ত্বনা পাবেন যে আপনি আর একা নন। মহাবিশ্ব এখন আপনার সাথে হাত ধরে হাঁটছে। প্রতিটি ভয়, প্রতিটি ব্যথা এখন সেই ঐশ্বরিক শক্তির হাতে। যে মুহূর্ত থেকে আপনি আপনার ভেতরের সেই কণ্ঠস্বরটি বেছে নিয়েছিলেন, আপনার ভাগ্যের রেখাগুলি পরিবর্তিত হয়েছে। এখন এমন মানুষ আসবে যারা আপনাকে বোঝে এবং আপনাকে সমর্থন করে। এখন এমন সুযোগ আসবে যা আপনার আত্মাকে সন্তুষ্ট করবে। এখন এমন ভালোবাসা আসবে যা আপনার আত্মাকে স্পর্শ করবে। এবং হ্যাঁ, এখন সেই সাফল্য আসবে যার জন্য আপনি হাজারবার প্রার্থনা করেছেন, নিজের মধ্যে কাঁদছেন। এই কণ্ঠস্বর আপনার জীবনের দুয়ার প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই দেবদূতের, যিনি এখন আপনার জন্য দরজা খুলে দিয়েছেন। এখন আপনাকে কেবল বিশ্বাস এবং কৃতজ্ঞতার সাথে সেই দরজা দিয়ে বেরিয়ে আসতে হবে, কারণ এখন আপনার পরীক্ষার সময় নয়, বরং আপনার পুরস্কারের সময়। তাই আজ যখন তুমি এই ভিডিওটি বন্ধ করবে, তখন চোখ বন্ধ করো, গভীর নিঃশ্বাস নাও এবং নিজেকে বলো, আমি প্রস্তুত, আমি রাজি এবং আমি এগিয়ে যাচ্ছি। সেই কাজের সাথে ভিডিওটি বন্ধ করো। ছোটবেলা থেকে আমি যে জীবনের স্বপ্ন দেখে আসছি তার দিকে, কারণ যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনেছিলে সেদিনই তোমার জীবন বদলে যাওয়ার জন্য নির্ধারিত ছিল। আর এটা কোনো কল্পনা নয়, এটা মহাবিশ্বের প্রতিশ্রুতি। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই ভিডিওটি খুলেছ। এই কণ্ঠস্বর তোমার। এটা ছিল আহ্বানকারী। আত্মার রূপান্তরের আগে মহাবিশ্ব একটি চিহ্ন পাঠায়, আর এই ভিডিওটি হলো সেই দৈবী চিহ্ন। আজ রাতটি আপনার জীবনের মোড় হতে পারে। যারা কষ্টভোগ করেছে তারা সবাই অপেক্ষা করেছে। মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারে না। এটি আপনাকে একটি নতুন যাত্রার জন্য ডাকছে। এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়, এবং আপনিও কোনো সাধারণ আত্মা নন। তাই মহাবিশ্ব আর অপেক্ষা করছে না। ভিডিওটি আজ আপনার কাছে এসেছে, ঠিক আছে? মাঝে মাঝে তুমি হয়তো ভাবছ, কেন? কারণ তোমার আত্মা ক্লান্ত। তুমি হাসো, কিন্তু ভেতরে কিছু ভেঙে যায়। প্রতিদিন তুমি নতুন কিছু অর্জন করার চেষ্টা করো, কিন্তু রাতে একই শূন্যতা ফিরে আসে। কেউ কিছুই বোঝে না, কিন্তু মহাবিশ্ব জানে। এটা সব কিছু জানে। তোমার সংগ্রাম, তোমার নীরবতা, তোমার ভাঙা আশা, এবং কাউকে না বলে তুমি যে প্রার্থনা করেছিলে। এই কারণেই এই ভিডিওটি তোমার কাছে এসেছে, কারণ তুমি সাফল্যের খুব কাছাকাছি। এত কাছে যে মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে তোমাকে একটা চিহ্ন দিতে শুরু করেছে। আর সেই চিহ্ন হলো এই ভিডিও। কয়েক মাস পরে তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে, হ্যাঁ, এখানেই আমার গল্প বদলে গেছে। এই মুহূর্তে মহাবিশ্ব আমার নাম ধরে ডাকল। এই ভিডিওটিই আমাকে খুঁজছিল। তাই অপেক্ষা করো না। এরপর যা আসবে তা তোমার জীবনের গতিপথ বদলে দিতে পারে। এগুলো শব্দ নয়, এগুলো শক্তি, এগুলো একটা বার্তা। আর যদি তুমি এখনও শুনছ, তাহলে মহাবিশ্ব তোমাকে একটা বার্তা পাঠিয়েছে। তুমি মেনে নিয়েছ, তুমি জানো না, কিন্তু তোমার আত্মা জানে যে এই মুহূর্তটি, এই ভিডিওটির সাথে তোমার সাক্ষাৎ পূর্ব নির্ধারিত ছিল। এই মুহূর্তে সব কিছুই আগে থেকে লেখা ছিল। কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয়, কিন্তু তা নয়, এটা নিয়তি। এবং এটি দেখার পর তুমি কাঁদতে পারো অথবা শান্তির অনুভূতি অনুভব করতে পারো, কারণ তোমার আত্মা এই সত্যটি চিনবে। তুমি সেই সংগ্রামের সেই পর্যায়ে আছো যেখানে সাফল্য শুরু হয়। হ্যাঁ, তুমি অনেক একাকিত্বের মধ্য দিয়ে গেছো, তোমার অনুভূতি অশ্রুত হয়ে গেছে, কিন্তু প্রতিটি ব্যথা তোমাকে সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা এখন মাত্র কয়েক মাস দূরে। তোমার সময় পরিবর্তন হতে চলেছে, কিন্তু একটা শর্ত আছে।
তোমার এখন তোমার পুরনো ভয়, পুরনো সন্দেহ, পুরনো ক্ষত থেকে নিজেকে মুক্ত করতে হবে, কারণ মহাবিশ্ব আর তোমাকে খালি হাতে ছেড়ে যেতে চায় না। কিন্তু যখনই তুমি তোমাকে আটকে রাখা জিনিসগুলোর ওপর তোমার আকড় আলগা করবে, তখনই এটি তোমার হাত ধরে রাখবে। যতবারই তুমি হাল ছেড়ে দেবার কথা ভাববে, যতবারই তুমি নিজেকে বলবে হয়তো এটা আমার ভাগ্যে নেই, মহাবিশ্ব একটি নতুন পরিকল্পনা তৈরি করেছে। তুমি শিগগিরই যা চাওনি তা পাবে, কারণ তুমি কেবল সহ্য করেছ, তুমি চাওনি, এবং মহাবিশ্ব কখনোই এমন হৃদয় খালি ফেরত দেয়নি। এখন যেহেতু পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে, পুরানো বইটি বন্ধ করো। যে তোমাকে ভেঙেছে তাকে ক্ষমা করো। একবার চলে যাওয়ার সুযোগটি ছেড়ে দাও, কারণ মহাবিশ্ব নিজেই তোমার পথে আসছে, নতুন সুযোগ, নতুন সম্পর্ক এবং নতুন সূচনা নিয়ে। এই ভিডিওটি এমন একটি নতুন পৃথিবীর প্রথম দরজা, যেখানে তুমি হাল ছাড়বে না, বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা আলোকে চিনতে পারবে। এই বার্তাটি কেবল তোমার জন্য তৈরি, তাই যদি তোমার চোখ অশ্রুতে ভরে যায় বা তোমার হৃদয় ছুটে যায়, তাহলে জেনে রাখো যে তুমি এখন সেই শক্তির সাথে সংযুক্ত হয়েছ যা তোমার জীবনে জাদু আনতে চলেছে। এখন নিজের কাছে প্রতিজ্ঞা করো যে তুমি তোমার প্রাপ্য জীবনকে আলিঙ্গন করবে, তুমি নিজেকে আটকে রাখা বন্ধ করবে এবং মহাবিশ্ব তোমাকে যে সুযোগ দেয় তা গ্রহণ করবে। কারণ যখন মহাবিশ্ব ডাকবে তখন হয়তো দেরি হবে, কিন্তু কখনোই অন্ধকার হবে না। ভবিষ্যতে তুমি আগের মতো কাকতালীয় ঘটনা প্রত্যক্ষ করবে, তুমি এমন লোকদের সাথে মিলিত হবে যারা তোমার বিকাশে ইন্ধন যোগাবে, এবং তুমি এমন সুযোগের মুখোমুখি হবে যা তোমাকে অবাক করবে। তুমি রূপান্তরের দ্বার প্রান্তে। সাফল্য তোমার থেকে খুব বেশি দূরে নয়, বরং খুব কাছে। অনেক আগে তুমি যে বিশ্বাস হারিয়েছিলে তার একটি অংশ মাত্র। এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছে, নিজেকে আর হারাবে না। তোমার ভেতরের কণ্ঠস্বর শোনো যা বলে, প্রস্তুত হও, কারণ তোমার চেয়ে বেশি এর যোগ্য আর কেউ নেই। তুমি হয়তো তোমার দৃষ্টি এড়িয়ে যাচ্ছিলে, কিন্তু মহাবিশ্ব অবিচল ছিল। আমি তোমাকে দেখছিলাম। তুমি ভাবছিলে যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঐশ্বরিক শক্তি তোমার জন্য নতুন কিছু তৈরি করছিল। যে স্বপ্নগুলো তুমি প্রায় ছেড়ে দিয়েছিলে, যে প্রার্থনাগুলো অসম্পূর্ণ মনে হচ্ছিল, এখন এগুলো সবই তোমাকে এমন এক নতুন যুগের দিকে টেনে নিয়ে যাচ্ছে যা শুরু হতে চলেছে। সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ভেতর থেকে প্রস্তুত, সেই যন্ত্রণায়, সেই একাকিত্বে, সেই নীরবতায়, যেখানে তুমি আর মহাবিশ্ব ছাড়া আর কেউ নেই, এবং তুমি এই যাত্রা করেছ। কোনো হট্টগোল না করে, অভিযোগ না করে সেই অন্ধকারেও তুমি আলো ধরে রেখেছিলে। সেই কারণেই মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে কেউ তোমাকে থামাবে না। আগামী মাসগুলিতে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে প্রতিটি মোড়ে সাহায্য করছে। কেউ তোমার চাহিদাগুলো তোমার উচ্চারণের আগেই বুঝতে পারবে। তুমি যা ভাবো তা প্রকাশ পেতে শুরু করবে, এবং তারপর তুমি বুঝতে পারবে যে তুমি যা শুনেছ তা কেবল শব্দ ছিল না, এটা ছিল একটি সতর্কীকরণ, এটা ছিল একটি প্রস্তুতি, একটা আশীর্বাদ। যারা তোমাকে সবসময় অবজ্ঞা করে এসেছে, তারা এখন দেখতে পাবে মহাবিশ্ব তোমার সাথে কিভাবে দাঁড়িয়ে আছে। তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি, কিন্তু মহাবিশ্ব সব সময় দেখেছে। এখন তোমাকে যা হওয়ার জন্য জন্মেছিলে তাই হতে হবে। এখন তোমাকে উঠতে হবে। এখনো পর্যন্ত যে স্বপ্নগুলো কেবল ফিসফিসানি ছিল, সেগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে। তোমার মনে হতে পারে তোমার কিছুই নেই, কিন্তু সত্য হলো তোমার সব কিছু আছে, কারণ তোমার কাছে মহাবিশ্বের অনুমোদন আছে। তুমি যখন নিজের উপর বিশ্বাস করা শুরু করবে, তোমার শক্তি, তোমার স্বপ্ন, প্রতিটি দরজা খুলে যাবে। আর যখনই তুমি ভাববে এটা কি সত্যিই আমার জন্য, উত্তর হবে হ্যাঁ, শুধু তোমার জন্য, কারণ এই ভিডিওটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে। এই মুহূর্তটি তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করে, এমন একটি অধ্যায় যেখানে তুমি কেবল বেঁচে থাকো না, বরং পুরোপুরি প্রস্ফুটিতও হও। এখন থেকে যখনই তুমি ক্লান্ত বোধ করবে, সেই মুহূর্তটি মনে রেখো যখন মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল তোমার সময় এসেছে। এখন তোমার চারপাশের দিকে মনোযোগ দাও। তুমি কি লক্ষ্য করেছ যে সম্প্রতি অদ্ভুতভাবে সবকিছু ঘটছে? উদাহরণস্বরূপ, কিছু লোক যারা তোমার সময় নষ্ট করছিল, তারা হঠাৎ তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে গেছে, অথবা একটি পুরানো সমস্যার সমাধান নিজেই দেখা দিয়েছে, অথবা কখনো কখনো কোনো কারণ ছাড়াই তোমার হৃদয় উদ্বিগ্ন বোধ করে, কেবল হঠাৎ স্বস্তির অনুভূতি অনুভব করে। এগুলো কাকতালীয় নয়, এগুলো লক্ষণ। মহাবিশ্ব তোমাকে ভবিষ্যতের সাফল্যের জন্য প্রস্তুত করছে তার লক্ষণ। এগুলো ছোট শোনাতে পারে, কিন্তু রহস্য এগুলোর মধ্যেই লুকিয়ে আছে। তোমার বিরাট রূপান্তর,
তোমার কঠোর পরিশ্রম সত্ত্বেও যখনই তুমি কিছুই অর্জন করো না, তখনই মহাবিশ্ব সেই ব্যর্থতাকে একটি ধাপ হিসেবে ব্যবহার করেছে, যা তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছে। সময় যখন কাছে আসছে, তোমার কিছু স্পষ্ট অভিজ্ঞতা হবে। একদিন তুমি সকালে ঘুম থেকে উঠে অন্যরকম কিছু অনুভব করবে। কোনো চিন্তা থাকবে না, কোনো বিভ্রান্তি থাকবে না। তুমি হালকা বোধ করবে, যেন কেউ বছরের পর বছর ধরে তোমার বহন করা বোঝা কেউ তুলে নিয়েছে। এবং সেই দিন থেকেই দিন শুরু হবে। তোমার জীবন বদলে যেতে শুরু করবে। তারপর থেকে তোমার হাতছাড়া হওয়ার সমস্ত সুযোগ তোমার কাছে আসতে শুরু করবে। যে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছে, সেগুলো ধীরে ধীরে সম্পন্ন হবে। যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল, তারা এখন তোমাকে চিনবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা শান্তি তোমাকে পূর্ণ করবে, বলবে যে তুমি সঠিক পথে আছো। আর এটাই মহাবিশ্বের জাদু। এখন একটা কাজ করো, একটা গভীর শ্বাস নাও। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো এবং তোমার চারপাশে একটা শক্তি ঘুরতে অনুভব করো। এটা তোমাকে আদর করছে, এটা তোমাকে উৎসাহিত করছে, এটা বলছে তুমি আর একা নাও, আমরা এখন তোমার সাথে আছি। এই মহাজাগতিক শক্তি অনুভব করো। প্রতিবার যখন তোমার হৃদয় কাঁপে, যখনই ভয় তোমাকে আঁকড়ে ধরে, সেই মুহূর্তটি মনে রেখো যখন মহাবিশ্ব নিজে এসে তোমাকে এই বার্তা দিয়েছে। সাফল্য এমন কিছু নয় যা বাইরে থেকে আসে, এটি ভেতর থেকে ফেটে যাচ্ছে। এবং এখন এটি তোমাকে ভেতর থেকে ডাকছে সেই দিনের জন্য প্রস্তুত হতে, যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড়ে দৌড়াবে। এই ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে একটা কথা তোমার হৃদয়ে রাখো, তোমার সময় এসেছে। এখন তোমাকে কেউ থামাতে পারবে না, কারণ মহাবিশ্ব নিজেই তোমার সাথে এসেছে। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যথা এখন ফল দেবে। তুমি মহাবিশ্বের দ্বারা নির্বাচিত একটি বিশেষ শক্তি। তোমার অস্তিত্ব নিজেই একটি অলৌকিক ঘটনা, এবং এখন সেই সময় যখন তোমার ভাগ্য নতুন উচ্চতায় উঠবে। তোমার ভাগ্য এখন ঘুরছে, এবং এই পুরো ভিডিওটির মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠাচ্ছে। এটি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটি শব্দ তোমার জন্য একটি শক্তি, প্রতিটি বাক্য তোমার আত্মার সাথে যোগাযোগ করবে, প্রতিটি মুহূর্ত তোমার মধ্যে একটি নতুন শক্তি জাগিয়ে তুলবে। এখন তুমি পিছু হটবে না, এখন তুমি থামবে না। এখন যা ঘটবে তা আশ্চর্যজনক হবে। মহাবিশ্ব তোমাকে বলতে এসেছে যে তুমি তোমার জীবনের সেই মোড়কে পৌঁছেছ যেখান থেকে আর কোনো প্রত্যাবর্তন নেই। এটি সেই মোড় যেখান থেকে কেবল আরোহণ। এটি সেই সময় যেখানে কেবল আলো, সম্ভাবনা এবং সাফল্য রয়েছে। তোমার আত্মা বছরের পর বছর ধরে জাগ্রত হওয়ার জন্য অপেক্ষা করছে। আজ সেই মুহূর্ত যখন তোমার আত্মা তার চোখ খুলেছে। তুমি এখন তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী সময়ে প্রবেশ করেছ। এখন তোমার কাছে কিছুই অসম্ভব মনে হবে না, কারণ তোমার চেতনা, তোমার ভাগ্য এবং মহাবিশ্ব সবাই একসাথে কাজ করছে। তুমি যা কিছু স্বপ্ন দেখেছ, যা কিছু তুমি কখনো কল্পনাও করনি, তা তুমি অর্জন করবে। এখন তোমার সামনে বাস্তবে পরিণত হবে, কারণ মহাবিশ্ব তোমাকে সমর্থন করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তোমার ভেতরেই লুকিয়ে আছে অসীম এক উৎস। তোমার ভেতরেই লুকিয়ে আছে সেই শক্তি যা সমগ্র মহাবিশ্বকে শক্তি দেয়। তোমার নিজেকে সন্দেহ করার দরকার নেই, কারণ মহাবিশ্ব তোমার উপর পূর্ণ বিশ্বাস রাখে। তোমার চিন্তাভাবনা এখন আশ্চর্য কাজ করবে, তোমার কথা এখন সৃষ্টি করবে, তোমার অনুভূতি এখন বাস্তবে পরিণত হবে। তুমি যা চাও তা এখন অর্জন করা সম্ভব। তুমি যা চাইবে তা এখন বাস্তবায়িত হতে পারে। তুমি যা ভাবো তার রূপ নিতে পারে। আর এই সব কারণ তুমি তোমার ভেতরের শক্তিকে গ্রহণ করেছ। তুমি আর কেবল একটি দেহ নাও, বরং একটি সম্পূর্ণ মহাবিশ্ব। এখন যে রূপান্তর ঘটতে চলেছে তা অলৌকিক। তোমার জীবনে যে পরিবর্তনগুলি ঘটতে চলেছে তার রূপকথার মতো মনে হবে, তবে সেগুলি সত্য হবে। মানুষ ভাববে যে তোমার সাথে এটি কিভাবে ঘটেছে। কোনো সংগ্রাম ছাড়াই অন্যরা বছরের পর বছর ধরে যা কঠোর পরিশ্রম করেছে তা তুমি অর্জন করবে। কিন্তু এটি কোনো অলৌকিক ঘটনা নয়, এটিই তোমার আত্মার আসল অবস্থা। তুমি এখন সেই তরঙ্গে পৌঁছেছ যেখানে ভাগ্য ঘুরে দাঁড়ায়, এবং এই মুহূর্ত ঠিক তোমার সামনে। সম্পদ, ভালোবাসা, সাফল্য সব কিছুই আসতে চলেছে। এখন সময় এসেছে যখন টাকা নিজে থেকেই তোমার কাছে আসবে। তোমাকে দৌড়াতে হবে না। ভালোবাসা এখন স্থায়ীভাবে তোমার জীবনে প্রবেশ করবে। সত্যিকারের, গভীর, আত্মার সাথে সংযুক্ত ভালোবাসা এখন তোমার পরিচয় হয়ে উঠবে। মানুষ তোমার দ্বারা অনুপ্রাণিত হবে। তোমার মুখে যে উজ্জ্বলতা জ্বলবে তা সাধারণ কিছু হবে না। তোমার উপস্থিতিই তোমার শক্তি, সেই শক্তিই এখন তোমাকে প্রতিটি পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যাবে।
তুমি যেখানেই পা রাখো না কেন সেই জায়গাটি সুযোগে পরিণত হবে। তোমার ভেতরে যে শক্তি জাগ্রত হয়েছে তা আর ফিরে যাবে না। এটিই তোমার নতুন পথ, তোমার নতুন সত্য। আজ থেকে তোমার জীবনে যা কিছু আবির্ভূত হবে তা তোমার উন্নতির জন্য তৈরি একই ঐশ্বরিক পরিকল্পনার অংশ হবে। ধন্যবাদ।